ঝিনাইদহ সদর উপজেলার উত্তরাঞ্চলে অবস্থিত ১৬ নম্বর সুরাট ইউনিয়ন কৃষি, শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য জনপদ। এই ইউনিয়ন দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় সহাবস্থান এবং গ্রামীণ উন্নয়নের মাধ্যমে সুরাট ইউনিয়ন নিজস্ব স্বকীয়তা ধরে রেখেছে। সরকারি তথ্য অনুযায়ী ইউনিয়নের শিক্ষার হার ৬২%। বর্তমানে সুরাট ইউনিয়নের মোট জনসংখ্যা ১৪,৮৪৮ জন। এর মধ্যে নারী পুরুষ মিলিয়ে গড়ে উঠেছে একটি কর্মচঞ্চল ও সম্ভাবনাময় জনপদ। স্থানীয় অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি হলেও ব্যবসা, শিক্ষা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের কার্যক্রমও দিন দিন বিস্তৃত হচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিক অংশগ্রহণের অন্যতম সূচক ভোটার সংখ্যা। সুরাট ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১১,০১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫,৫৯১ জন এবং নারী ভোটার ৫,৪২৮ জন। নারী ও পুরুষ ভোটারের এই ভারসাম্য স্থানীয় উন্নয়ন ও গণতান্ত্রিক কর্মকাণ্ডে সমান অংশগ্রহণের চিত্রই তুলে ধরে। শিক্ষার ক্ষেত্রেও সুরাট ইউনিয়নের অবস্থান উল্লেখযোগ্য। এখানে মোট ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ এবং ৪টি মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানে প্রতি বছর হাজারো শিক্ষার্থী প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পড়াশোনার সুযোগ পাচ্ছে। শিক্ষা বিস্তারে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের ভূমিকাও প্রশংসনীয়। ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত সুরাট ইউনিয়ন। এখানে রয়েছে ২৯টি মসজিদ এবং ২টি হিন্দু মন্দির। বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করে আসছেন। ধর্মীয় ও সামাজিক উৎসবগুলো পালিত হয় মিলেমিশে। যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নেও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সুরাট ইউনিয়ন। কৃষি উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে স্থানীয় জনগণের প্রত্যাশা সড়ক, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং আধুনিক নাগরিক সুবিধা আরও সম্প্রসারিত হোক। সর্বোপরি শিক্ষা, জনসম্পদ, ধর্মীয় সম্প্রীতি এবং উন্নয়নের সম্ভাবনাকে সঙ্গে নিয়ে ১৬ নম্বর সুরাট ইউনিয়ন আজ ঝিনাইদহ সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে পরিচিত। সঠিক পরিকল্পনা ও সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে আগামী দিনে এই ইউনিয়ন হতে পারে জেলার অন্যতম মডেল ইউনিয়ন। দর্শক, দাঁড়িয়ে আছি ঝিনাইদহের সুরাট ইউনিয়নের সুরাট বাজারে। কথা হয়েছে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে। আমরা চায়ের দোকানে একটু কথা বলতে চাই, কেননা স্থানীয় সরকার নির্বাচন এলে বিশেষ করে চায়ের দোকানগুলো হয়ে যায় এক ধরনের সংসদ ভবন। কে জিতবেন, কে হারবেন তা নিয়ে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ, বা কার চরিত্র কেমন সে নিয়েও কমতে থাকে না কারো যাচাই বাছাই করার। তাই চায়ের দোকানে বসা জনগণ কি ভাবছে আগামী জনপ্রতিনিধি নির্বাচন করতে, চলুন জেনে আসি। তার ভালো পাবো তার দেবো। এখনো তো কেউ দাঁড়ায়নি সেভাবে, ভীষণ প্রতিযোগিতা হবেই, এখন একজন তো হবেই। না দাঁড়ালে তার বোঝা আসছে না কিছু। হ্যাঁ, আমাদের এলাকারই ছেলে সবাই, এর ভিতরে একজন হয়ে যাবে, যেই হোক, সবাই অতীতের মতোই। মানে এটা তো অবস্থার উপর নির্ভর করবে, এটা কোন অবস্থায় যে দাঁড়াবে, তার যে অবস্থা সেই অবস্থার উপরে কতটুকু কাজ করবে না করবে সেটা হওয়ার পরে, এটা হচ্ছে অগ্রিম ওইভাবে বলা যাবে না। না, আমাদের ব্যক্তি, আমি দল দেখি না, আমি হচ্ছে আমার মনোনীত ব্যক্তি যে ভালো নির্বাচিত একটা ক্যান্ডিডেট, ৮ জনের ভিতরে একজন মনোনীত ভালো মানুষ যে, তারা আমি ভোট দেবো এইভাবে রাখছি আর কি। আমরা সুলেমান বিশ্বাসের দেখতে পাচ্ছি, উনি পাস করবেন। উনি গরিব দুঃখীর মানুষের পাশে দাঁড়ায়, ভালো কাজ করে, সবকিছু ভালো করার জন্য চেষ্টা করে। আমার তরুণ ভোটটা আমি এর আগে মনে করেন যে অনেকবার ভোট দিছি। আমার বাসা লাউদিয়ায়, ঠিক আছে। অনেক চেয়ারম্যান হয়েছে বিগত দিনে, তাদের দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে আমাদের রাস্তাঘাটটা করার জন্য, কিন্তু সেগুলো মানে কখনোই হয়নি। এই কিছুদিন আগে সলেমান ভাই দিয়ে আমাদের রাস্তার একটু কাজও করানো হয়েছে, ঠিক আছে। সে চেয়ারম্যান না, তারপরেও আমাদের ডাকলি তার যে কোনো ইসে ডাইকে তার পাওয়া যায়। আমরা চাচ্ছি গরিব মানুষের পাশে সবসময় যে থাকবে, তা চাচ্ছি। একজন সৎ, যোগ্য, গরিবের পাশে দাঁড়ায় যে যেরকম ব্যক্তি, কোনো অবৈধ কাজের সাথে জড়িত না।